মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা কি তবে থামতে চলেছে? একদিকে বিশাল মার্কিন নৌবহর আর্মাডার হুমকি, অন্যদিকে ইরানের অনড় অবস্থান। এই চরম উত্তেজনার মধ্যেই ওমানের মাস্কাটে মুখোমুখি বসেছে ইরান এবং আমেরিকা। তেহরানের মানুষের চোখে যেমন আশা, তেমনই রয়েছে সংশয়। শুক্রবার 6 ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাস্কাটে ওমানি সুলতানের মধ্যস্থতায় অনুষ্ঠিত হল এক হাই ভোল্টেজ বৈঠক। ইরানের পক্ষে নেতৃত্বে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, আর আমেরিকার পক্ষে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। এই আলোচনা নিয়ে তেহরানের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আমি মনে করি একটি মর্যাদাপূর্ণ অবস্থান থেকে কিছুটা পিছিয়ে আসতে হবে ইরানকে। এমন কিছু ছাড় দিতে হবে যা ইরানের সামগ্রিক পরমাণু কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করে না। একটি পরিকল্পনার দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এটি একই সঙ্গে মানুষকে ক্ষতির হাত থেকে বাঁচাবে এবং অঞ্চলটিকে শান্তি ও নিরাপত্তার দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। আলোচনার পর তেহরানের সাধারণ মানুষের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। এই কূটনৈতিক তৎপরতা নিয়ে কি ভাবছেন ইরানের সাধারণ নাগরিকরা? আমাদেরকে কূটনীতি এবং আলোচনা চালিয়ে যেতে হবে, তবে আমাদের আঙ্গুল রাখতে হবে ট্রিগারে, যাতে আল্লাহ না করুক আমরা যদি কোনো অগ্রাসনের শিকার হই, তবে নিজ মাতৃভূমিকে রক্ষা করতে প্রস্তুত থাকতে পারি। সাধারণ ইরানিরা শান্তি চায় ঠিকই, কিন্তু তারা নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় দিতে রাজি নয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচিও এই বৈঠককে একটি শুভ সূচনা বলে অভিহিত করেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যে কোনো আলোচনার জন্য হুমকি এবং চাপ প্রয়োগ বন্ধ করতে হবে। নিশ্চয়ই আমেরিকা বা আমেরিকার মিত্র দেশগুলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করেছে, যেন আমেরিকার সংঘাত এড়ানো যায়, কারণ ইরানও একটি সামরিক শক্তি। এই দৃষ্টিকোণ থেকে আমরা আলোচনা নিয়ে আশাবাদী। ওয়াশিংটনের সুর বেশ চড়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গত বুধবার জানিয়েছেন, তারা কেবল পরমাণু ইস্যুতে সীমাবদ্ধ থাকতে চান না। প্রেসিডেন্ট ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছেন, দ্রুত চুক্তিতে না পৌঁছালে ইরানের ওপর ভয়াবহ হামলার বিকল্পও তার হাতে রয়েছে। দেখুন, আমাদের রাজনীতিবিদরা যেমনটা বলেছেন, তাদের কেবল পরমাণু কর্মসূচি নিয়ে কথা বলা উচিত। আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে মোটেও আলোচনা করা উচিত নয়। পরমাণু কাঠামোর মধ্যেই তাদের একটি চুক্তিতে আসা উচিত, এটুকুই যথেষ্ট। এখানে মূল সমস্যা হলো, ইরান বলছে তারা কেবল পরমাণু ইস্যু নিয়ে কথা বলবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে মিসাইল এবং আঞ্চলিক রাজনীতি অন্তর্ভুক্ত করতে। ইরান শুরু থেকেই সাফ জানিয়ে দিয়েছে, তাদের মিসাইল নিয়ে কোনো আলোচনা হবে না। এমনকি আলোচনার দিনেই তারা শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রদর্শন করে নিজেদের শক্ত অবস্থানে জানান দিয়েছে। ওমান বৈঠক কি সত্যিই যুদ্ধ এড়াতে পারবে? বিশ্লেষকরা মনে করছেন, 1979 সালের পর ইরান এখন সবচেয়ে কঠিন অর্থনৈতিক ও রাজনৈতিক চাপের মুখে রয়েছে। তাই এই আলোচনা হতে পারে সংঘাত এড়ানোর শেষ সুযোগ।